আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার প্রিয় আপু ভাইয়েরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সাধারণ জালি কুমড়া দিয়ে অসাধারণ এক রেসিপি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। অনেক বাচ্চারা আছেন সবজি খেতে ভালোবাসেন না। এরকম রেসিপি তৈরি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবাই এই রেসিপিটার ফ্রেন্ড হয়ে যাবেন। এখানে প্রথমে আমি একটা জালি কুমড়া নিয়ে নিলাম। এবার স্কিনটা উপর থেকে এভাবে ছাড়িয়ে নিব। সমান 3/2 অংশ নিয়ে আমি কেটে নিব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। কেটে নেওয়াটাও কিন্তু অবশ্যই জরুরি। এজন্য কোনো অংশ স্কিপ করে গেলে কিন্তু পারফেক্ট রেজাল্টটা পাবেন না। কেটে নেওয়াটা দেখে নিতে হবে কিভাবে আমি কেটে নিই। ঠিক আমি এতটা ভারী বা পুরো করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। সবগুলোই আমি একই সাইজে কেটে নিব। এতে করে রান্নার পরে সবগুলোই একইভাবে কুক হবে এবং খেতেও খুব স্বাদ হবে। এরপর কেটে একটা স্টিনারে তুলে নিলাম। এখানে কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে একটা পাত্রে তুলে নিলাম। বড় সাইজের একটা টমেটো ছোট করে কিউব করে কেটে নিব। এরপরে পাত্রে তুলে নিব। আগে থেকে 3টি দেশি পেঁয়াজ স্কিন ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট করে কেটে একই পাত্রে তুলে নিব। এখানে 2 ধরনের সরিষা নিয়ে নিলাম। লাল ও হলুদ সরিষা 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে ক্লিন করে নিয়েছি। এরপরে পাটায় বেটে নিলাম। এখানে 1 বাটি পরিমাণ নারিকেল খুব সুন্দরভাবে মিহি পেস্ট তৈরি করে বেটে নিতে হবে। এতে করে রান্নার পরে ঝোলের গ্রেভিটা খুবই ঘন হবে। নারকেল বেটে একটা পাত্রে তুলে নিব। এরপরে ওই যে কেটে রাখা পেঁয়াজ খুব সুন্দরভাবে বেটে নিতে হবে। পেঁয়াজ বেটে নিয়ে আবারও পাত্রে তুলে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিলাম। এবার বেটে নিব। আবারও পাত্রে তুলে নিলাম। এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাব। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিব। তেল গরম হয়ে আসলে এখানে ওই যে কেটে রাখা চাল কুমড়ো অ্যাড করে দিব। অল্প হলুদ ও লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে ছোট্ট একটা টিপস, আগে থেকে চাল কুমড়াটা কিন্তু আমি পানিতে পরিষ্কার করে নিয়েছি। এরপরে স্কিন ছাড়িয়ে সাবধানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কিন্তু কোনো রকমই পানিতে ভিজানো যাবে না। কেটে নেওয়ার পর যদি পানিতে ভিজিয়ে নেন, এতে করে ভেজে নেওয়ার সময় পানি ভেসে উঠবে এবং পানিটা শুকিয়ে নিতে কিন্তু একবারে কুক হয়ে যাবে। এরপরে রান্না করলে খুব বেশি একটা ভালো লাগবে না। ভেজে নেওয়ার সময় কুক করে নিতে হবে 3/1 অংশ। এবার একটু কালার করে হালকা আঁচে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। চুলায় ভেজে রাখা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে বেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচের পেস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কেটে রাখা টমেটো অ্যাড করে দিয়ে তেলের উপর ভেজে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করে এরপরে ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। পানিটা শুকিয়ে নিব। এরপরে 1 বাটি পরিমাণ পানি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে অ্যাড করে দিব 1/2 টিস্পুন চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এরপরে একটু নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়ে বেটে রাখা নারকেল অ্যাড করে দিব। এবার নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতে করে মশলার
এতে করে নারিকেলের একটা কাঁচা ঘ্রাণ থাকলে চলে যাবে। অ্যাড করে দিব 2টি সাদা এলাচ মুখ ফাটিয়ে নিয়ে, 2টি তেজপাতা কাটিং করে নিয়ে অ্যাড করে দিব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলে দেখা যাবে তেল উপরে ভেসে উঠবে। এরপরে এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। আবারও একটু পানি অ্যাড করে নিলাম, ঝোলের গ্রেভিটা একটু পাতলা করে নিলাম। এরপরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এবার আলতো হাতে নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে ওই যে ভেজে রাখা চাল কুমড়া অ্যাড করে দিব। এরপরে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 2.5 মিনিট। খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন পুড়ে না যায়, তবে কিন্তু মশলার গ্রেভিটা নষ্ট হয়ে যাবে, পারফেক্ট ঘ্রাণ ও স্বাদ পাবেন না। এরপরে যে পাত্রে চাল কুমড়া ভেজে রেখেছিলাম পাত্রটা ধুয়ে এখানে 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। স্বাদে ম্যাগি মশলা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 2.5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 7 মিনিট। এবার পরিবেশন করে নিলাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।